আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিকটা হচ্ছে যারা অবৈধ আছেন অবৈধদের বৈধতাকরণ দেওয়া হবে কিনা। আর দ্বিতীয় টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি মাল্টিপল এন্ট্রি ভিসা অলরেডি মালয়েশিয়াতে ঘোষণা হয়ে গেছে বা আমরা পেতে যাচ্ছি খুবই শীঘ্রই। এই দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে খোলাসা আলোচনা করব। এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, পরবর্তী ভিডিও পেতে আপনার সহায়ক হবে। প্রথমে আসি, অবৈধ যেই প্রবাসীরা আছে তাদের কি বর্তমানে বৈধতা দেবে এই বিষয় নিয়ে কিছু খোলাসা কথা বলি। আমি বারবার প্রতি ভিডিওতে বলছি, এখনো বলছি, আপনারা দালালের থপ্পরে পড়ে অথবা অযথা মানুষের কথায় শুনে আপনারা বিশ্বাস যাবে না। কেননা বর্তমানে যেহেতু একটা সুযোগ দেওয়া আছে 500 টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়া, তো সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এটা বুঝতে পারি, যাদের মধ্যে নিম্নতম জ্ঞান আছে তারাও কিন্তু আমরা এটা ধারণা করতে পারি যে দেশে বর্তমানে যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়ে রাখছে অবৈধ প্রবাসীদের, সেখানে তো আমার মনে হয় না তাদের গভর্নমেন্ট থেকে বর্তমানে বৈধতা দেওয়া হবে। তো যারা অবৈধ আছেন তারা যদি চান বর্তমানে 500 টাকা জরিমানা দিয়ে দেশে চলে যেতে পারেন। বর্তমানে কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। হয়তোবা সামনের বছর থেকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ যদি আসে পরবর্তীতে, হয়তোবা আপনারা নিউজ মিডিয়া বা আমরা এই সকল তথ্য আপনাদেরকে পৌঁছে দেব, কিন্তু বর্তমানে কোনো ধরনের বৈধতার দেওয়ার সুযোগ আমরা কোনো তথ্য পাচ্ছি না, তাই এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি অপেক্ষা করেন, অবশ্যই এটা নিয়ে বাংলাদেশের হাই কমিশনে আমাদের প্রবাসীদের যে চাওয়াটা সেটার জন্য একটা আবেদন করা হয়েছে। দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্যাটা আমরা ভুগতেছিলাম। তো অবশেষে যাক, সবার প্রচেষ্টায়, অনেক প্রবাসীদের প্রচেষ্টায় এবং কি প্রবাসী উপদেষ্টা কিছুদিন আগে কিন্তু মালয়েশিয়াতে সে আসছিল, তো তারও প্রচেষ্টা সবকিছু মিলিয়ে কিন্তু দুইটা দেশের যৌথ বৈঠকের মাধ্যমে কিন্তু এই কার্যকলাপটা চালু হতে যাচ্ছে খুবই শীঘ্রই। তো আপনারা যারা মাল্টিপল এন্ট্রি ভিসা পান নাই অবশ্যই এখান থেকে কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়ে যাবেন। এ নিয়ে আমরা সবাই আশাবাদী আছি, আগ্রহ ছিলাম। এখন বর্তমান যেহেতু চালু হয়ে গেছে অলরেডি, এখন আর আমাদের কোনো টেনশন নাই। আর পাসপোর্ট বিষয় নিয়ে বলবো, যারা এমআরপি পাসপোর্ট নিয়ে সমস্যা ভুগতেছেন, আগের থেকে অনেকটা সমস্যা দূর হয়ে গেছে। আগে যেখানে 3 মাস 6 মাস 8 মাসও পাসপোর্ট পেতে লাগতো, বর্তমানে কিন্তু সেটা 1.5 মাসের ভিতরে অনেক প্রবাসী পাসপোর্ট হাতে পাচ্ছে। তো যাদের পাসপোর্টে ভুল আছে তারা সরাসরি হাই কমিশনে যাবেন, হাই কমিশনে গিয়ে যোগাযোগ করবেন। তারা যে নির্দেশনাগুলো দেবে ওই নির্দেশনা অনুযায়ী আপনারা কিন্তু পাসপোর্ট তৈরি করবেন। আর যাদের পাসপোর্টে ভুল আছে তারা চাইলে কিন্তু আপনার যে জন্ম সনদ আছে, জন্ম সনদ অনুসরণ করে আপনার যেই পাসপোর্টের তথ্য আছে, তথ্য দিয়ে কিন্তু আপনারা পাসপোর্টটাকে অনলাইন ভার্সন অথবা ইংলিশ ভার্সন করতে পারেন বা পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করার পরে কিন্তু আপনি চাইলে ওইটা দিয়ে পাসপোর্ট করতে পারবেন। তা আপনাদেরকে আমি ক্ষুদ্র হলো সঠিক বার্তা দেওয়ার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।